Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic, that is daily used English sentences. Let's get started and enjoy the class. আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে daily used English sentences. That means দৈনন্দিন জীবনে আমাদের যে ব্যবহৃত ইংরেজি বাক্যসমূহ সেই বাক্যগুলি নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় বলে রাখি, এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবস, এমনকি তোমার জীবনে যত চাকরির পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ এক্সামস, সকল চাকরির পরীক্ষায় এই চ্যাপ্টার, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলি, পূর্বের ক্লাসগুলি দেখোনি, অর্থাৎ আমি এর পূর্বে 1 থেকে 16টি ক্লাস নিয়েছি আমার চ্যানেলে, সেখানে প্লেলিস্ট আকারে সুন্দর করে সেখানে সাজানো আছে। যারা দেখো না, আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিজিট মাই চ্যানেল and from playlist visit and watch all of these videos, and through or by visiting all these you can improve your learning. তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি উপভোগ করি। মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এমন সময় দেখা যায় বর্ষা মৌসুমে বৃষ্টি তো হচ্ছেই, তখন তুমি বলছো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইংরেজিতে আমরা এটা কিভাবে বলবো? It is raining cats and dogs. এখানে একটি আমি ইডিয়ম ব্যবহার করেছি, সেটি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। এটার অর্থ হচ্ছে মুষলধারে। আর ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে। এখানে সময়ের উল্লেখ নেই, যার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু যদি আমি বলতাম সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এটা টেন্স চেঞ্জ হয়ে যেত, সেটা হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন হতো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। যদি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আমরা বলতাম, তাহলে বলতাম ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। ওকে, খাবারটি বাসি বলে মনে হয়েছিল। অনেক সময় দেখা যায় না, খাবার বেশি হয়ে যায়, তখন সেই খাবারটি পরবর্তী দিন খাওয়া হয়, তখন মনে হচ্ছে আর খাওয়া যাচ্ছে না, তখন তুমি বলছো খাবারটি বাসি বলে মনে হয়েছিল। অথবা কোনো হোটেলে গিয়েছিলে, সেখানে গিয়ে দেখছো যে খাবারটি পরিবেশন করা হয়েছে সেটি টক হয়ে গেছে, ভালো লাগছে না, তখন তোমার কাছে মনে হয়েছিল খাবারটি বাসি বলে মনে হয়েছিল। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? খাবারটি, দ্য ফুড। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মনে হয় ইংরেজি হচ্ছে সিম, আর এটা পাস্ট টেন্স, এই কারণে সিমড হয়ে গেল। দ্য ফুড সিমড টু বি, বাসি ইংরেজি হচ্ছে স্টেল। তাহলে এটাকে আমি ইংরেজিতে কীভাবে বলতে পারি? দ্য ফুড সিমড টু বি স্টেল, খাবারটি বাসি বলে মনে হয়েছিল। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এমন সময় দেখা যায় কিছু কিছু মানুষ তোমার মঙ্গল কামনা করে, তখন তুমি উত্তরে বলছো তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এটাকে আমরা ইংরেজিতে বলবো ব্লেসড ব্লেসড বি ইয়োর টাং। এখানে এসটি একটু হয়ে গেছে, ব্লেসড বি ইয়োর টাং। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, এটাকে আমরা বলবো ইংরেজিতে ব্লেসড বি ইয়োর টাং। ওকে, আয়ের অধিক ব্যয় করিও না। সত্যি, তোমার জীবনে তুমি যদি আয়ের অধিক ব্যয় বেশি করো, তাহলে তোমার জীবনে কষ্ট অনিবার্য। তুমি যে আয় করবে তার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকবে, তোমার আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ থাকবে সে আয়ের ভিতরে, তবেই তুমি শান্তি পাবে এবং তোমার জীবনে সুখ বয়ে আসবে। আর তুমি যদি আয় যা করো তার থেকে প্রতি মাসে ব্যয় বেশি করো, তাহলে তুমি কখনোই শান্তি খুঁজে পাবে না। তাহলে আয়ের অধিক ব্যয় করিও না। ডোন্ট লিভ বিয়ন্ড your means. Don't live beyond your means. তাহলে আয়ের অধিক ব্যয় করিও না, এটাকে আমি বলবো ডোন্ট লিভ বিয়ন্ড ইয়োর মিনস। এবার আমরা পরবর্তী যে বাক্যগুলি রয়েছে সেটি আমরা দেখব।
এবার আমরা পঞ্চম নম্বর বাক্যটি দেখব। পঞ্চম নম্বর বাক্যটিতে বলা হয়েছে কোনো মানুষ একা বাস করতে পারে না। আচ্ছা বলো তো, মানুষ কি একা বাস করতে পারে? পারে না। তাই তুমি এটাকে কিভাবে ইংরেজিতে বলবে যে কোনো মানুষ একা বাস করতে পারে না? তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। নো ম্যান ক্যান লিভ অ্যালোন। কোনো মানুষ একা বাস করতে পারে না। সে জীবনে উন্নতি করুক। দেখা যাচ্ছে তার অনেক কর্মকাণ্ড শুনে তুমি বেশ খুশি হয়েছে, তখন তুমি প্রার্থনা করছো সে জীবনে উন্নতি করুক। তাহলে মে হি প্রসপার ইন লাইফ। এখানে দেখো খেয়াল করে যে মে হি প্রসপার ইন লাইফ, এখন যদি সে না বলে যদি তুমি বলো রহিম জীবন উন্নতি করুক, মে রহিম প্রসপার ইন লাইফ, তুমি জীবন উন্নতি করো, মে ইউ প্রসপার ইন লাইফ। ইন দিস ওয়ে ইউ ক্যান কন্টিনিউ ইউর স্পিকিং অ্যান্ড ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং। তাকে সুখী দেখাচ্ছে, তাকে সুখী দেখাচ্ছে, হি লুকস হ্যাপি। এই বাক্যটাকে আমরা কতভাবে বলতে পারি একটু খেয়াল করি। তাকে সুখী দেখাচ্ছে না বল তুমি বলো রহিমকে সুখী দেখাচ্ছে, তাহলে রহিম লুকস হ্যাপি। তোমার পিতাকে সুখী দেখাচ্ছে, ইউর ফাদার লুকস হ্যাপি। এখন সুখী না বলে তুমি বলতে পারো তাকে বিষণ্ণ দেখাচ্ছে, হি লুকস গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে কি বিষণ্ণ। তাকে ক্লান্ত দেখাচ্ছে, হি লুকস টায়ার্ড। এইভাবে করে আমরা একাধিকভাবে বলতে পারি। তোমাকে সুখী দেখাচ্ছে, ইউ লুক হ্যাপি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড। তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে, ইউ লুক গ্লুমি। পরীক্ষা সন্নিকটে, পরীক্ষা খুব নিকটে। তোমার বন্ধু বলছে আচ্ছা বন্ধু পরীক্ষার কী খবর রে, মানে তার বন্ধু কিন্তু কলেজে বা স্কুলে যায় না, তখন তার নিয়মিত বন্ধু বলছে বন্ধু পরীক্ষা তো খুবই নিকটে রে। তাহলে পরীক্ষা সন্নিকটে, তাহলে এটাকে নিয়ে আমরা কীভাবে বলতে পারি? পরীক্ষা দ্য এক্সামিনেশন is knocking at the door. পরীক্ষা খুব সন্নিকটে বা খুবই নিকটবর্তী, এটাকে আমি ইংরেজিতে বলবো দ্য এক্সামিনেশন নকিং at the door. Dear viewers, I have already discussed 8 sentences. By memorizing all these sentences, you can change in different ways and you can practice every day. Through your practice, you can improve your speaking quality as well as you can do better in your competitive exams. And when you will capture all these sentences, it will be very much helpful to improve your speaking quality. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.